হবে না কোনো ছাপ্পা ভোট অথবা হবে না কোনো ভোট চুরি। ২৬-এর বিধানসভা নির্বাচনে এবার ১৭টি নতুন নিয়ম জারি করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলার ভোট নিয়ে কিন্তু অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে, বা সবাই কিন্তু ভাবে যে এবার কি তাহলে ভোট চুরি হবে, বা এবার কি তাহলে আবার ছাপ্পা ভোট কি হবে। তো এবার কিন্তু যে ১৭টি নিয়ম জারি করতে চলেছে নির্বাচন কমিশন, তারপরে কিন্তু ভোট চুরি কিংবা ছাপ্পা ভোট সে যেই করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু আর পসিবলই হবে না। তো কী কী নিয়ম জারি করতে চলেছে চলুন জেনে নিই। প্রথমে আপনাদের জানিয়ে দিই যে বিহারের ভোটে এই ১৭টি নয়া নিয়ম লাগু করছে কমিশন, এবং আগামী দিনে এই নতুন নিয়ম লাগু হবে বাংলা সহ গোটা দেশেই। সোমবার বিকেলে বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেল 4:30 নাগাদ সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানান যে বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে আগামী ৬ নভেম্বর থেকে, দু দফায় নির্বাচন শেষ হবে হচ্ছে 11ই নভেম্বর, এবং ফল ঘোষণা হয়ে যাবে আগামী 14ই নভেম্বর। এবারের বিহারের ভোটে এবার ১৭টি নয়া পদক্ষেপ করছে কমিশন, আগামী দিনে যা কার্যকর হবে বাংলা সহ গোটা দেশে। তো কী কী পদক্ষেপ করতে চাইছে কমিশন, ভালো করে শুনবেন। তো প্রথম যে পদক্ষেপটি সেটা হচ্ছে বুথ স্তরের এজেন্টদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বুথ স্তরের যারা এজেন্ট থাকবে তাদেরকে দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বুথ স্তরের নির্বাচন আধিকারিকদের দিল্লিতে নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ এজেন্টদেরও দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং নির্বাচনী আধিকারিকদেরও দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বুথ স্তরের পুলিশ আধিকারিকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে, যেটা কিন্তু আগে অতটা দেওয়া হতো না। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করা হবে, যেটা বিহারে হয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এই যে এসআইআর হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনের কথাতে একদম স্পষ্ট যে পশ্চিমবঙ্গেও এসআইআর হতে চলেছে। সেটা খুব সম্ভবত পুজো শেষ হয়ে গেছে, খুব সম্ভবত ভাইফোঁটার পরে পুরো বাংলা জুড়ে চালু হয়ে যাবে এই এসআইআর। এবং এই এসআইআর হওয়ার পরে কিন্তু অনেকটাই মানচিত্র কিংবা বাংলার অনেক কিছুই কিন্তু চেঞ্জেস হয়ে যাবে এই এসআইআরের পরে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি করা হবে, অর্থাৎ যারা ভোটের ডিউটিতে যাবেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পারিশ্রমিক বৃদ্ধি করা হবে। বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো আইডি কার্ড। বিনামূল্যে ভোটারদের পরিচয়পত্র বিতরণ করা হবে। ভোটদাতাদের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নিজেদের ফোন জমা রেখে ভোট দিতে যাওয়ার নিয়ম, অর্থাৎ সেক্ষেত্রে ভোটদাতারা এতদিন কি নিয়ম ছিল যে না, কিন্তু এবারের ভোটে নিয়ম হচ্ছে যে ভোটদাতাদের ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নিজেদের ফোন জমা রেখে তারপরে ভোট দিতে যেতে হবে। এরপরে ভোটার ইনফরমেশন স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা, অর্থাৎ যে ভোটার ইনফরমেশন স্লিপ যেটা দেওয়া হয় ভোটের আগে সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, যেটা বিএলওরা নর্মালি দিয়ে থাকেন, তো সেই স্লিপকে আরও স্বচ্ছ করে তোলা হচ্ছে। এবার নতুন একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটারদের সহজে যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। ইসিআই নেট অ্যাপের ভিতরে সব নির্বাচনী সংক্রান্ত অ্যাপের অন্তর্ভুক্তিকরণ করা হবে। একটি বুথে ভোটারদের সংখ্যা ১২০০-এর বেশি হবে না, অর্থাৎ এতদিন পর্যন্ত কী ছিল যে আমরা দেখেছি যে বাংলার ক্ষেত্রে কোনো কোনো বুথে ভোটারের সংখ্যা ১৭০০, কোনো কোনো বুথে এমনও দেখা যায় যে ১৮০০, ১৯০০ ভোটারের সংখ্যা থাকে, এবং কোনো কোনো ভোট দেখা যায় যে কোনো কোনো জায়গাতে ৭০০-৮০০। তো এমনটা আর হবে না, কোথাও ১২০০-এর বেশি ভোটার হবে না একটি বুথে। প্রার্থীদের ক্যাম্প থাকতে হবে ভোট গ্রহণ কেন্দ্র থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে। ১০০ মিটারের মধ্যে প্রার্থীদের ক্যাম্প করতে পারবে না। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের সুবিধা রাখা হবে, অর্থাৎ যতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে প্রত্যেকটিতে ওয়েবকাস্টিংয়ের সুবিধা থাকবে। ইভিএম ব্যালট পেপার সংক্রান্ত নির্দেশিকায় সংশোধন করা হয়েছে। কী সংশোধন করা হয়েছে যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও করে দেবো। ডিজিটাল ইন্ডেক্স কার্ড এবং তার রিপোর্ট দেওয়া হবে। গরমিল এড়াতে বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট গণনা এবং পোস্টাল ব্যালট গণনাকে আরও সহজ করে তোলা হবে, অর্থাৎ যদি কোনো প্রকারের গরমিল কারোর মনে হয় তাহলে সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনা করা হবে এবং পোস্টাল ব্যালট গণনাকে আরও সহজ করে তোলা হবে। উল্লেখ্য যে নির্বাচনী প্রস্তুতির সঙ্গে গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বিহারে। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম ইতিমধ্যে বাদ পড়ে গেছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়ে রবিবার কমিশনার বলেন যে এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের কাছে আবেদন, তারা যদি যোগ্য ভোটার হন তাহলে মনোনয়নের সময়সীমার 10 দিন আগে পর্যন্ত ফর্ম 6 বা ফর্ম 7 পূরণ করে জমা দিতে পারেন। অর্থাৎ যদি এমন কেউ হয়ে থাকেন যে যাদের নাম বাদ পড়েছে
কিন্তু তারা ভারতীয় ভোটার, তাহলে তারা ফর্ম 6 অথবা ফর্ম 7 জমা দিতে পারেন। সেটা হচ্ছে মনোনয়ন সময়সীমার 10 দিন আগে। সোমবার এসআইআর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন যে বিহার দেশকে পথ দেখিয়েছে। আগামী দিনে গোটা দেশে এই প্রক্রিয়া চালুর কথাও বলেছেন জ্ঞানেশ কুমার। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, তাহলে পশ্চিমবঙ্গে কমপক্ষে কত লোকের নাম বাদ যেতে পারে? ভুয়ো ভোটার বলুন কিংবা মৃত ভোটার বলুন বা অন্য রাজ্যে যারা স্থানান্তরিত হয়ে গেছে এমন ভোটার, তো কত মানুষের নাম বাদ যেতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।